আপনি একটু অপেক্ষা করুন, এখনই চলে আসবেন আমাদের মাঝে কুখ্যাত যোগাযোগ মন্ত্রী বাঁকা 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 আলমগীর। আপনারা সবাই নিরাপত্তাহীন মন্ত্রীর জন্য যে অপেক্ষা করছেন, তিনি এখনই আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য চলে আসবেন। এখনই চলে আসছেন বিশিষ্ট নিরাপত্তাহীন স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকা আলমগীর। বাঁকা আলমগীর আর ধৈর্য নয়, আমরা এখনই আমাদের বিশিষ্ট মন্ত্রী মহাদয়, যাকে না দেখলেই নয় এমন একজন অর্থমন্ত্রী, বিশিষ্ট মন্ত্রী কাবুল মাল আব্দুল জব্বার। আমাদের এখনই আসতে যাচ্ছেন নারীর দিলের ধারণ। আপনারা সবাই একটু ভালো করে বসবেন, কারণ যিনি আসছেন তিনি এলে কি হবে তা আপনারাই বলতে পারবেন ভালো। এখনই চলে আসছেন বিশিষ্ট মন্ত্রী রোমিও রোমিও রোমিও। বাজেট ঘাটতি অধিবেশন 2016। মাননীয় সংসদ সদস্য, আপনারা জানেন গত 2015 অর্থ বছরের বাজেটের ঘাটতি পূরণ করতে এবং বাংলাদেশকে ঋণগ্রস্ত করতে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 99 লক্ষ কোটি টাকা এবং 50 পয়সা ঋণ নিয়েছি। এবার এই ঋণের ঘাটতি কিভাবে পূরণ করা যায় তা নিয়ে আপনাদের মতামত জানান। শুরুতেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকা আলমগীর, আপনি কিছু বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার কাছে তথ্য আছে, বাংলাদেশ পুলিশ বেতনও পায় আবার ঘুষও খায়। এর ফলে তারা সিআইডি, এফবিআই, ইন্টারপোলের হাতে ধরাও পড়ে, আবার হেনস্থাও হতে হয়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি মাননীয় স্পিকার। আমি দাবি করছি পুলিশের এই ঘুষ খাওয়াকে বৈধ করে দেওয়া হোক এবং পুলিশের এই ঘুষের অর্থ আমাদের রাষ্ট্রীয় কোষাগারে জমা করার মাধ্যমে আমাদের বাজেট ঘাটতি পূরণে সহায়তা করা হোক। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার মাননীয় যোগাযোগ মন্ত্রী বাঁকা চৌধুরী, আপনি কিছু বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আর কি বলবো? মাননীয় স্পিকার, আমি তো বগা লোকদের কথা শুনে পুরাই মন্দা হয়ে গেলাম। মাননীয় স্পিকার, আপনি তো জানেন আমি যোগাযোগ মন্ত্রী, দেশের সকল ড্রাইভার ভাইদের দেখাশোনা ও সুরক্ষার দায়িত্ব আমার। মাননীয় স্পিকার, আমার কাছে অভিযোগ এসেছে দেশের ট্রাফিক পুলিশ ভাইরা আমাদের ড্রাইভার ভাইদের কাছ থেকে এমন ভাবে ঘুষ নিচ্ছে যেভাবে সার্বভৌম মানুষের রক্ত চুষে খায় না। মাননীয় স্পিকার, আমার প্রস্তাব হচ্ছে সরকার বিনামূল্যে জনগণের হাঁটা চলার জন্য যে ফুটপাত এর ব্যবস্থা করেছে, আমরা সেখানে টোল এবং কর আদায় করতে পারি। সকলের কাছ থেকে 10,000 টাকা করে কর আদায় করতে পারি। মাননীয় স্পিকার, আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে আমরা এই টাকা তুলে আমাদের ঘাটতি বাজেট পূরণ করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় যোগাযোগ মন্ত্রী বাঁকা চৌধুরী। এবার মাননীয় অর্থমন্ত্রী কাবুল মাল আব্দুল জব্বার, আপনি কিছু বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের দেশের কতিপয় দুষ্ট জনগণ আমাকে মস্করা করে ঋণ খেলাপি অর্থমন্ত্রী বলে। এটা অবশ্য আমি কিছু মনে করি না, কারণ আমি রসিকতা খুব পছন্দ করি। আপনি জানেন বিগত 8 বছরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর আমি 7.5% কর আরোপ করেছি। এতে করে ক্ষুদ্র শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, সমাবেশ অনেক কিছু করেছে, কিন্তু তারা সরকারের মানে আমার একটা চুলও পাকা করতে পারে না। আমি এবছর সিদ্ধান্ত নিয়েছি
এখন থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট স্কুল, মাদ্রাসা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে 99.99% কর আরোপ করে ঘাটতি বাজেট পূরণ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। অবজেকশন মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি আমাদের শিক্ষার উপরে 7.5% ভ্যাট আরোপ করার ফলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করছে। এখন এই মুহূর্তে উনি যদি 99.99% ভ্যাট আরোপ করেন, তাহলে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে আমাদের দেশের অবকাঠামো ধরে যদি নাড়া দেয়, তাহলে কিন্তু আমাদের দেশের অবকাঠামো পুরোই ভেঙে যাবে। আচ্ছা, সবার কথাই শুনলাম। এবার জনাব মোহাম্মদ হোসেন রবিও আপনি কিছু বলুন। মাননীয় স্পিকার, আমি খুবই চিন্তিত আমার দেশের যুব সমাজ নিয়ে। আমার দেশের যুব সমাজ ঠিকমতো রাস্তায় ঘাটে, পথে, পার্কে, উদ্যানে বসে ক্যাম্প করতে পারছে না। তাদেরকে প্রতিদিন পুলিশ এবং সাধারণ জনগণের দ্বারা লাঞ্ছিত হতে হচ্ছে। আর ইদানিং আমার দেশের মেয়েদের খুব বেশি ভাব বেড়ে যাচ্ছে। তার ফলে আমার মতো যত তরুণ তরুণ আছে তাদের কালকে প্রত্যাখ্যান করছে। যার ফলে সমাজে দেখা দিচ্ছে দেবদাসের প্রবণতা। তরুণ সমাজ এগিয়ে যাচ্ছে নেশার জালে। তাই আমার প্রস্তাব, কোন তরুণ ছেলে যদি কোন তরুণ মেয়েকে যদি পেমেন্ট করার জন্য প্রপোজ করে, তাহলে সে মেয়ের হ্যাঁ বলাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়। এবং যেসব তরুণ তরুণী ব্যায়াম করবে তাদেরকে 24 ঘন্টা পুলিশ প্রোটেকশন দেওয়া হোক, যাতে তারা সুন্দরভাবে কাজ করতে পারে। আর আমরা জানি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সেই ভালোবাসা দিবসকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা যায়। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আর আপনি শুরু করেছেন আপনার প্রেমের থিওরি। এটা কিছু হইল? মাননীয় স্পিকার, আমরা ঘরে একটা বউ সামলাইতে পারি না, আর রবিও সাহেবের ঘরে দুইটা বউ। বয়স তো ওনার কম হইল না। কেমনে কি মানে curious mind wants to know। এই মিয়া, ফাইজলামি করেন, আমি বুড়ো হয়ে গেছি। বুড়টা হলো তোরা বাপ। ওই মিয়া, আপনি তো চেতেন কেন? আপনার পিলার ধরে কেউ নাড়া দিতে নাকি? আপনারা সবাই চুপ করুন। আপনি কে আপনি? বিনা অনুমতিতে সংসদে ঢুকে পড়েছেন? অনেক ইষ্ট অনুমতি নেয় না, অনুমতি দেয়। শুনলাম এই জায়গায় 4 দুর্নীতিবাদ মন্ত্রী মিলা একটার ব্যক্তির পায়দারা করছে। এটা দুর্নীতির জন্য আজকে আমাদের দেশে শিশু হত্যা, শ্রমিক নির্যাতন, নারী নির্যাতন, তবে সমাজ দুর্নীতিবাদ মন্ত্রী সামনে লাগে পিছিয়ে হবে। দাঁড়া, এক লাইনে সব দাঁড়া। যতদিন পর্যন্ত এদের মতো দুর্নীতিবাদ মন্ত্রী আমাদের দেশে থাকবে, ততদিন পর্যন্ত আমার মতো নতুন পাটাকেষ্ট জন্ম নেই। সবাই ভালো হয়ে যায়, নাইলে সারা মার হয়ে কালে